মানুষের জীবন বদলে যায় কোনো এক বিশেষ মুহূর্তে। সেই মুহূর্তই তার ভাগ্য বদলে দেয়, আর সেই মুহূর্তই তার ভাগ্য গড়ে দেয়। আজ শুনব মালিক বিন দিনারের জীবন বদলে দেওয়ার এক বিস্ময়কর কাহিনী। মালিক বিন দিনার ছিলেন এক বিখ্যাত ইবাদতগুজার ব্যক্তি, কিন্তু আপনি কি জানেন তার জীবন এমন ছিল না। এক সময়ের মালিক বিন ছিলেন মদ্যপানকারী গুনাহগার, দুনিয়ার মোহে বিভোর ছিলেন। সালাতের প্রতি ছিল অবহেলা, রাতভর মদ ও আনন্দে মগ্ন থাকতেন। তিনি চাকরি করতেন একজন পুলিশের সহকারী হিসাবে। তার জীবন ছিল বিলাসিতার এক ভয়াবহ উদাহরণ। আল্লাহ তাআলা তার জীবনে এক বিশেষ উপহার দেন, একটি কন্যা সন্তান। মালিক বিন দিনার তার ছোট্ট মেয়েকে অনেক ভালোবাসতেন। এই মেয়ে তার হৃদয়ে কোমলতা আনতে শুরু করে। কিন্তু হায়, ছোট্ট কন্যাটি খুব অল্প বয়সে অসুস্থ হয়ে পড়েন। শেষ পর্যন্ত একদিন মারা যায়। মেয়ের মৃত্যু মালিক বিন এর অন্তর ভেঙে চুরমার করে দেয়। তিনি গভীর শোকে ডুবে যান। এক রাতে গভীর ঘুমে তিনি এক বিস্ময়কর স্বপ্ন দেখেন। স্বপ্নে তিনি দেখেন কিয়ামত কায়েম হয়েছে। তিনি দৌড়াচ্ছেন আর এক বিশাল সাপ তাকে তাড়া করছেন। তিনি পালাতে পালাতে এক বৃদ্ধর কাছে সাহায্য চেয়েছেন, কিন্তু বৃদ্ধটি বললেন, আমি খুবই দুর্বল, তোমাকে সাহায্য করতে পারবো না। ভীত ও অবসন্ন মালিক দৌড়াতে দৌড়াতে এক পাহাড়ের কাছে পৌঁছালেন। সেখানে দেখতে পেলেন ছোট্ট ছোট্ট শিশুদের একটি দলের মাঝে তার মেয়ে রয়েছে। তার মেয়ে ছুটে এসে তাকে বাঁচায়। মেয়েটি বলল, হে আব্বা, কি এখনো সময় আসেনি তোমার অন্তর নরম করার? মালিক বিন দিনার ঘুম থেকে উঠে গেলেন। পুরো শরীর ঘামে ভিজেছিল, তার হৃদয় কেঁপে উঠল। তিনি তখন কাঁদতে কাঁদতে তাওবা করলেন। সেই দিন থেকে তার পুরো জীবন পুরোপুরি বদলে যায়। মালিক বিন দিনার হয়ে উঠলেন ইবাদতের এক মহান উদাহরণ। কুরআন তেলাওয়াত, সালাত, রাতের তাহাজ্জুদ সবকিছুতেই তিনি ডুবে গেলেন। তার চোখ সর্বদা আল্লাহর ভয়ে অশ্রুসিক্ত থাকত। তিনি নিজেকে বলতেন, আমার জীবনে প্রথম দিকটা ছিল শয়তানের হাতে, আর এখন আমি আল্লাহর দয়ার নিচে আছি। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহর রহমত কখনো দেরি করে না। ফিরে আসার দরজা এখনো খোলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই কথাগুলো আমল করার তৌফিক দান করুন। আমিন।